যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার আগ্রাসনে যখন ইরানের সামরিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে, ঠিক তখনই এলো ভিন্ন খবর। চলমান এই ধ্বংসযজ্ঞের মাঝে নিজেদের অস্ত্র ভাণ্ডার পুনর্গঠন করতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। আর ঠিক এই সংকটময় মুহূর্তে তাদের পাশে এসে চীন দাঁড়িয়েছে বলে গুঞ্জন উঠেছে বিশ্ব রাজনীতিতে। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক এক্সক্লুসিভ প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের ধাক্কা সামলাতে চীন থেকে কাঁধে বহনযোগ্য শত শত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই আধুনিক অস্ত্রের প্রথম চালান তেহরানের হাতে পৌঁছাতে পারে বলে জানা গেছে। এই গোপন চুক্তির নেপথ্যে রয়েছে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান, ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। মূলত ইরান এবং চীনের মূল সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যকার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। চুক্তির অঙ্ক শুনলে চোখ কপালে ওঠার দশা। প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলারের বিনিময়ে সর্বোচ্চ 400টি ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা কিনছে ইরান। তবে এই বিশাল গোপনীয়তার বেড়াজাল ভেদ করে খবরটি ফাঁস হতেই শুরু হয়েছে কূটনৈতিক চাঞ্চল্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বেইজিংয়ের দাবি, তারা কখনোই সংঘাতে জড়িয়ে পড়ে না, বরং সবসময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। যুদ্ধের ময়দানে গত 5 মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে ইরানের সামরিক কৌশলগত স্থাপনাগুলো চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে আধুনিক যুদ্ধবিমান ও নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রের সামনে নিজেদের স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা হাড়ে হাড়ে টের পেয়েছে তেহরান। এই কঠিন বাস্তবতায় তাদের বাধ্য করেছে নতুন করে আকাশ প্রতিরক্ষা মজবুত করতে। চুক্তির আওতায় যে অস্ত্রগুলো আসছে তার মধ্যে রয়েছে চীনের তৈরি অত্যন্ত কার্যকর QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ম্যানপ্যাডগুলোর মূল বৈশিষ্ট্য হল এগুলো অত্যন্ত দ্রুত বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যায়। অল্প সংখ্যক সেনা দিয়েই এগুলো পরিচালনা করা সম্ভব হয়। মার্কিন বা ইসরায়েলি রাডারে ধরা পড়ার ঝুঁকিও অনেক কম থাকে। এদিকে এই অস্ত্র সরবরাহের পথ নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। বিশ্ববাসীর চোখ ফাঁকি দিতে এবং সরবরাহের ঝুঁকি কমাতে অভিনব এক স্থলপথের পরিকল্পনা করা হয়েছে। প্রথম দফায় পশ্চিম চীনের উরুমচি থেকে আকাশপথে অস্ত্রগুলো প্রথমে পাকিস্তানে পৌঁছাবে। সেখান থেকে অত্যন্ত গোপনীয়তায় সড়ক বা আকাশপথে তা ইরানে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই গোপন ট্রানজিট রুট নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR ও পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় এই জল্পনা অস্বীকার করেছে। তাদের স্পষ্ট দাবি, চীন থেকে ইরানে অস্ত্র সরবরাহে পাকিস্তানের জড়িত থাকার সমস্ত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। যুদ্ধের মাঠের পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। সাময়িক বিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার এবং ইরাক জর্ডানে নতুন করে হামলা শুরুর মধ্য দিয়ে সংঘাত আবারও চরমে পৌঁছেছে। ঠিক এমন এক উত্তাল ও নাটকীয় মুহূর্তে চীনের এই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইরানের হাতে পৌঁছালে তা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।